السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقا دخل الجنة. رواه الحاكم في المستدرك وقال صحيح الإسناد، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ উলামায়ে কিরাম ও আমার প্রাণ প্রিয় ভাইরা, আমাদের শাইখ মুর্শিদ উস্তাদে মুহতারাম মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম তিনি চলে আসছেন, কথা বলবেন। তার আগ পর্যন্ত আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। তো দু একটি কথা আমি আরজ করব। তার মধ্যে একটি হলো কোরআনে কারীমের একটি আয়াত সূরা ফাতির থেকে পড়লাম, যার অর্থ হলো মানুষ পাপের কারণে জাহান্নামে চিৎকার করতে থাকবে। কুফরি, শিরিক, বেদায়াতি, গুনাহে কবিরার মুরতাকিব হয়ে জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে যে রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে আরেকবার সুযোগ দেন, বের করে দেন, আরেকবার সুযোগ দেন। না'মাল সালিহা, আমরা অনেক নেক আমল করে আসব, যা করেছিলাম তার পরিবর্তে নেক আমল করে আসব, এই সুযোগ চাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এই পরিমাণ হায়াত আমি দেইনি যে হায়াতের মধ্যে তোমরা নেক আমল করতে পারতে, সহি উপদেশ তোমরা গ্রহণ করে আমাকে রাজি খুশি করতে পারতে? এই পরিমাণ সুযোগকে আমি তোমাদেরকে দেইনি? তখন আল্লাহ তাআলা এই কথা বলবেন। তখন তো সবাই বলবে যে হ্যাঁ আল্লাহ পেয়েছিলাম কিন্তু গুরুত্ব দেইনি। তখন আল্লাহ তাআলা ফয়সালা হবে, তো ঠিক আছে, যখন গুরুত্ব দেওনি, যাও জাহান্নামে চলে যাও, জাহান্নামেই থাকো। অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পাঠালেও তোমরা এই গুনাহ করে আসবে। এই জন্য মেরে মুহতারাম, জীবনের অল্প সময় এটা আমাদের বহুত বড় সুযোগ, বহুত বড় নিয়ামত। এটাকে আমরা হাতছাড়া করব না, বরং সময়টা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। সেক্ষেত্রে মৌলিকভাবে আমরা গুনাহ ছেড়ে দিব। যত ধরনের গুনাহের কাজ আছে সকল প্রকার গুনাহ ছেড়ে দেব। ইত্তাকিল মাহারিম
তাকুন আ'বাদান নাস। আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য বড় জরুরি হলো আমার আপনার জানা মতে যে সকল কাজ গুনাহের আছে সকল গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া। তাহলে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারব। ইবাদত বন্দেগী নফল কিছু কম হয় হোক, কিন্তু গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, এই ব্যাপারে সবসময় সতর্ক থাকা দরকার। 2 নম্বর, আমি যে হাদিস আপনাদের খেদমতে শোনালাম, ওর ভিতরে জান্নাতে যাওয়ার জন্য 3টি কাজ করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে একটি হলো হালাল খাওয়া। আজকের এখানে আমরা অনেকেই হালাল খাওয়ার ব্যাপারে আমাদের গুরুত্ব কম আছে। অনেক ভাই চেষ্টা করে, হালাল খাওয়াটা অনেক কঠিন। পৃথিবীর মধ্যে যত নেক আমল আছে তার মধ্যে বড় কঠিনতর একটা আমল হলো হালাল খাওয়া। এটা চারটাখানিক ব্যাপার না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমার ইনকাম, আমার উপার্জন পদ্ধতি হালাল না হারাম, এটা সবসময়ের জন্য একজন বিজ্ঞ আলেম মুফতি সাহেবের সাথে পরামর্শ রাখা। যেরকম গত পরশুদিন একজন সাধারণ দিনদার না, একজন উঁচু তবকার দিনদার, একজন আলেম, তিনি বলতেছেন কথা প্রসঙ্গে যে হুজুর, গ্রামে তো 1 একর জমি আমার বন্ধক, আমি মানুষের থেকে টাকা নিয়ে তাকে 1 একর জমি কি করছি, বন্ধক হিসেবে দিয়েছি। তাই আমি বললাম আল ইয়াজ বিল্লাহ, আপনি তো পুরা সুদি কারবারে জড়াই গেছেন। তো উনি বলতেছেন হুজুর সুদ হবে কেন, এটা তো সবাই কি করতেছে, উমুমে বালোয়া হয়ে গেছে। তা বললেন যে বন্ধকের 2টা ধারা আছে, কোথাও বন্ধক বলে, কোথাও কট বলে, ইত্যাদি ইত্যাদি। আরবি শব্দ হলো আর রিহনু। একটা ধারা হলো যে 1 লক্ষ টাকা নিলাম, তাকে 1 বিঘা জমি দিলাম, যেদিন আমি টাকা ফেরত দিতে পারবো সেদিন সে কি আমার জমি আমাকে ফেরত দিবে, এর আগ পর্যন্ত সে চাষাবাদ করবে, খাবে। এটা তো 100 ভাগের 100 ভাগ সুদ, কোনো সন্দেহ নেই। কেন, বন্ধকের যে টাকাটা, বন্ধক তো বলাই হয় হলো এটা একটা আমানত, জামানত রাখা, যে আমার ঋণ পরিশোধ করার জন্য এটা একটা ওসিকা, এটা একটা জামানত। সে যদি ঋণ সঠিক টাইম মতো পরিশোধ না করে, তাহলে আমি তার সম্পদ বিক্রি করে আমার ঋণ আমি কি করে নিতে পারবো। কিন্তু বন্ধকি জিনিস থেকে উপকৃত হওয়া জায়েজ নেই। লা ইয়াজুজু লিল মুরতাহিন আন ইস্তাফিদা মিনাশ শাইইল মারহুন ওয়ালাউ কানা বিইজাজাতিল রাহিন, ওয়ালাউ কানা বিইজাজাতির রাহিন। দাতা যদি অনুমতিও দেই, তাহলে বন্ধককৃত জিনিস থেকে গ্রহীতার জন্য কোনো ধরনের উপকৃত হওয়া জায়েজ নেই। উপকৃত হলে এটা সুদ হয়ে যায়। কি হয়ে যায়? সুদ হয়ে যায়। তো উনি বলতেছে যে আমরা 200 টাকা 500 টাকা কে করি, বাৎসরিক মাইনাস করে দিই মূল টাকা থেকে। তো এটা দিলে কি হবে? তো বলতেছে যে এটা দিলে কিছুটা হলেও ভাড়া হলো। কি হলো? তা বললাম যে 500 টাকা আপনি কি 1 বিঘা জমি ভাড়া দিবেন? তো বলছেন না, তা তো দিব না। তাহলে আপনি দিচ্ছেন কেন? আপনি তার থেকে টাকা নিয়েছেন, খরচ দিয়েছেন, তার সুবাদে আপনি তাকে কি করতেছেন, জমি চাষ করার সুযোগ দিলেন। তো এটাও সুদ। বাদ বাকি যে মোটেও কোনো টাকা কর্তন করলো না, সেজন্য কেমন বালতি বুড়াই আবর্জনা খাইলো, মলমূত্র খাইলো, আর আপনি বালতিতে না খেয়ে আপনি চামিচ দিয়ে ওড়ং দিয়ে কী করতেছেন, কিন্তু খাইলেন তো একই জিনিস খাইলেন। তো এইভাবে অহরহর সুদি কারবারে মানুষ জড়িত আছে। এক ভাই ব্যবসা করে, আমি আর আপনি কি করলাম, বললাম যে দোস্ত তুমি ব্যবসা করো, নাও আমার 10 লক্ষ টাকা, তুমি নিয়ে ব্যবসা করো, আমার মাস গেলে তুমি যা মনে চাই দিও, তুমি আমারে 10,000 টাকা করে দিয়ে দিও। কথার কথা।
ও 10,000 টাকা করে প্রতি মাসেই দিচ্ছে। এটাও সুদ, এটাও কি সুদ, এটা কোনো ব্যবসায়িক পলিসি না। তো এই জন্য হালাল খাওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমরা বাসা ভাড়া দিচ্ছি, দোকান ভাড়া দিচ্ছি, সেখান থেকে অগ্রিম কি করতেছি, অ্যাডভান্স দিচ্ছি, নিয়ে এটাকে বলতেছি এটা হলো জামানত, এটা হলো সিকিউরিটি, এটা বলতেছি আমরা, কিন্তু এটার সমানে আমরা কি করতেছি, তার থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি করতেছি। না, এটারও তো একটা স্রোত আছে, এগুলোও তো ওলামা ইকরাম থেকে আমাদেরকে জেনে নিতে হবে। এই জন্য আমি স্বল্প কথায় বলতেছি, হালাল খাওয়ার ইহতিমাম করা দরকার। হালাল খেতে গেলে আপনাকে কষ্ট মুজাহাদা করতেই হবে। এই জন্য হালাল খাওয়ার ব্যাপারে খুব জোর দেওয়া দরকার। যার রিজিক হালাল হয়ে গেল সে তো কেমন যেন জান্নাতে যেতে তার আর সামান্য কিছু বাকি আছে। আর যার রিজিক হারাম থাকে তার নেকামল পাহাড় সম পরিমাণ হলেও তার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন। মান গুজিয়া জাসাদুহু বিহারামিন ফান্নারু আউলা বিহি, যে ব্যক্তি হারাম খায়, হারাম উপার্জন দ্বারা তার শরীর বর্ধিত হয়, জাহান্নাম তার উপযুক্ত হয়ে যায়। আর এক ভাই সে কথা প্রসঙ্গে বলতেছে যে একজন লোকের একটা চাকরির ব্যবস্থা করে দিলাম একটা ব্যাংকে, সেক্ষেত্রে ওই ব্যাংকারকে 8 লক্ষ টাকা দেওয়ার সে চুক্তির ভিত্তিতে তাকে কি করে দিল। সে বলতেছে যাক আমার ওসিলাই সে একটু ইনকাম করে খাচ্ছে, তার একটা উপকার করে দিলাম। আবার এটাও বলতেছে যে অফিসার খুশি হয়ে আমার সেখান থেকে 2 লক্ষ টাকা কি আমসাল ইয়াজ বিল্লাহ, একটা নেককার মানুষ। আমসা আপনি এ তো পুরো হারামখোর মনে হচ্ছে আপনি। তো সে কেন, আমি তো উপকার করলাম, কি করলাম? অথচ হাদিসের মধ্যে আসছে আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়েশ সাওয়াউ, ঘুষদাতা ঘুষগ্রহীতা মধ্যস্থতাকারী 3 জন সমান অপরাধী, 3 জন জাহান্নামী। ওকে উপকার করলো, এই উপকারকে শরিয়াত বৈধ করছে? এক তো সে ব্যাংকে কি করলো, এটা একটা বড় জিনিস। আবার একটা মহিলাকে চাকরি দিয়ে দিল, এটাও আর একটা ক্ষতিকারক জিনিস। এরপরে সে ঘুষের ভিত্তিতে কি করতেছে, আবার সেখান থেকে নিজেও বকশিস পাবে। চিন্তা করে দেখেন। এক ভাই বড় আশ্চর্যের সাথে বলতেছে যে হুজুর আপনি হালাল হালাল বলেন, আলহামদুলিল্লাহ আমি শতভাগ চেষ্টা করি হালাল খাওয়ার। পরে কথা প্রসঙ্গে একবার বলতেছে যে আমি বিরাকে আমার ওখানে আমি ব্যবসা করি, পরে বিরাকে বিভিন্ন জায়গায় গাছ লাগায় না, তো যে গাছ লাগার কন্ট্রাক্ট নিয়েছে তারে একদিন সে বলতেছে তোমার তো এই পরিমাণ গাছ লাগানোর কথা, আমি তথ্য পেলাম তুমি সঠিকভাবে কি করনি। কথার কথা তুমি 4 লক্ষ গাছ লাগাবা বা 4,000 গাছ লাগাবা, কিন্তু আমি খোঁজ পেলাম যে তুমি অর্ধেকও কি করো নাই। পরে ওই লোকটা ভয়ে বলছে দোস্ত তুমি আর কথা বলে না, ওরা 4 লক্ষ টাকা কি করে দিয়েছে মুখ বন্ধ করার জন্য। তা বললাম যে এই হলো আপনার শতভাগ হালালের এই হলো অবস্থা, বোঝেন না বিষয়টা? এই জন্য হালাল খাওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার, কঠিন গুরুত্ব দেওয়া দরকার। এই ব্যাপারে কোনো ধরনের ত্রুটি করা যাবে না, সুদ ঘুষ ইত্যাদি। এক ভাই সাংঘাতিক দিনদার, আলেম ওলামাদের সাথে মিশে অনেক মাশাআল্লাহ নেক আমল উচ্চ তবকার, হালাল খায়। কি খায়? হালাল খাওয়ার জন্য সে চাকরিও ছেড়ে দিল। পরে আমি জিজ্ঞাসা করতেছি আপনার বাবা আছে না মারা গেছে? যে বলছে হ্যাঁ মারা গেছে। তা আপনার বোন টোন আছে? হ্যাঁ আছে। আল্লাহ আপনার বাবা মারা গেছে, আপনি কি ফারাইজ করে আপনার বোনদের সম্পত্তি দিয়েছেন? সে বলল যে না, বোনদের সম্পত্তি কি, বোনদের সম্পত্তি দিলে আমি থাকবো কোথায়? বাবার ফ্ল্যাট আছে, আমি তো সেখানে থাকি, এই জন্য বোনদের আর কি করি নাই। আচ্ছা এই লোকটা কি হালালখোর হলো না হারামখোর হলো? তাহলে আপনি গাছতলায় থাকেন কিন্তু আপনি বোনের সম্পত্তি দিচ্ছেন না, আপনি তো ভূমিদস্যু, আপনি তো ডাকাত,
আপনি তো ছিনতাইকারী। এইরকম বহু মানুষ আছে যারা বাহ্যিকভাবে অনেক নেক আমল করতেছে বা নেককার বলে সমাজে পরিচিত, কিন্তু বাস্তবে তার পেটে হালাল যাচ্ছে না। অথচ ইন্তেকালের পরে তার সম্পত্তির মধ্যে 4টি হক আসে। 1 নম্বর হলো তার দাফন কাফন, 2 নম্বর হলো সে যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকে সে তার ঋণগুলো পরিশোধ করে দেওয়া। আজকে তো মানুষ ঋণটাকে এটা মামুলি জিনিস মনে করতেছে, অথচ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়াতে গেছেন, যে জিজ্ঞাসা করছেন হাল তারাকা শাইআন, সে কোনো সম্পদ রেখে গেছে? বলল যে না। হাল্লাহু দাইনুন, সে কি ঋণগ্রস্ত হয়ে মারা গেছে? তখন বল হ্যাঁ, ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসাল্লু, তোমরা নামাজ পড়ে নাও, আমি কি করব না, তোমাদের সাথীর নামাজ তোমরা পড়ে নাও, আমি পড়াবো না। এক বর্ণনায় আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিল হয়েছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াইছেন। চিন্তা করে দেখেন তো কত কঠিন জিনিস। অথচ আমরা বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে মারা যাচ্ছি, হ্যাঁ, ঋণ পরিশোধের খোঁজ খবর নাই। এরপরে হলো ওসিয়াত থাকলে ওসিয়াত নাফেজ করবে, এরপরে হলো ফারায়েজ করা জরুরি, কিন্তু আমাদের এগুলো সব বাদ। ইন্তেকালের পরে আগে একটা মরা খতম, এরপরে একটা মরা দোয়া, এরপরে মরা খাওয়া, এগুলো হলো ফরজের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এগুলো কোথায় পেলাম? কোরআন শরীফকে মরা খতমের জন্য নাজিল হয়েছে? এগুলো কোথার থেকে আসলো? এক জায়গায় গেছি, একটা মাদ্রাসা, সেখানে বয়ান করছে যে এগুলো করা ঠিক না। পরে এলাকা বসে বলতেছে তাহলে হেফসখানা রেখে লাভ কি? হেফসখানায় তো দিছেই তো, এলাকার কেউ মারা টারা গেলে তারা খতম পড়বে, তার রেখে লাভ কি? এ হলো কোরআনের মর্যাদা। এই জন্য মেরে মোহতারাম, এগুলো বাদ দিই, বন্ধ করি। বহু মানুষ সুন্নতের পিছনে দৌড়াইতেছে, কিন্তু ঠিকই বাপ মা মরে গেলে মরা খতম ছাড়া সে রেহাই পাচ্ছে না, মরা খাওয়ান দেওয়া ছাড়া তার দিল শান্তি পাচ্ছে না। অথচ হাদিসের মধ্যে আসছে কেউ মারা গেলে তার বাসায় খাবারের ইন্তজাম করো, আর আমরা তার বাসা থেকে খাবারের চিন্তা করি। সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ কি উল্টা। এই জন্য এক জায়গায় কিছু মিলাদ ইত্যাদি দিচ্ছে, কেউ মারা গেছে খাওয়ান দিচ্ছে, তার নাবালিগ সন্তান যদি থাকে, ফারায়েজ না করে যদি ওই এজমালি সম্পত্তি থেকে খাবারের ইন্তজাম করা হয়, তো এটা এতিমির মাল খাওয়া তথা জাহান্নামের আগুন পেটে ঢুকানো। এখানে ওলামা ইকরামও হারামের মধ্যে মুবতালা হয়ে গেছে। আমার এখনো ভালো করে মনে আছে, যখন নূর হোসেন কোম্পানি সব মারা গেলেন, ওনার বড় বড় গরুর খামার ছিল টিন শেডের ওখানে। তো একটা গরু জবাই করে ছাত্রদেরকে খাওয়াবে ওনার ছেলে, তখন ওনার মেয়ে ছোট ছিল। তখন মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আমাকে ডেকে বললেন যে মুস্তাফিজ, এই গরুর ফারায়েজ করো, করে তার নাবালিগ মেয়ে আছে, মেয়ের অংশটা বের করো। এরপরে মেয়ের অংশ বের করার পরে ওই অংশ মেয়ের অ্যাকাউন্টে ঢুকানোর পরে তারপরে গরু জবাই করে সেই গরু দিয়ে কী করা হয়েছে, আমার এখনও ভালো করে মনে পড়ে এটা। তো মেরে মোহতারাম, হারাম খাওয়া থেকে বাঁচতে হবে। আজকে আমরা বাঁচতেছি না, কোনো বাজ বিচার নেই। একটা বিষয়, আরও বিষয় আছে, এটা আপনারাই ভালো বুঝবেন আমার থেকে আর কি। এই জন্য আমি বলতেছিলাম যে আমার রিজিক হালাল কিনা এটা বোঝার জন্য, চিহ্নিত করার জন্য, সব সময়ের জন্য কোনো না কোনো আলেমের সাথে আমার সম্পর্ক রেখে আমার হালত জানায় চলতে হবে। এলে 1 নম্বর কাজ। 2 নম্বর হলো ওয়ামিলা ফি সুন্নাহ, সুন্নত মোতাবেক আমল করতে হবে সবসময়ের জন্য। দাওয়াত এলাকার মজলিসে আসছি বলে এখানে দস্তরখান বিছাই খাচ্ছি আর কি, হ্যাঁ, এখানে এই সুন্নত শেষ। আর বাসায় যে এবার বেয়ান আসবে, শালি আসবে, ডাইনিং টেবিলে সব একসাথে, দাওয়াত এলাকা থেকে শিখে আসছে, তবলিগ থেকে শিখে আসছে, এক জায়গায় এক প্লেটে খাওয়া কি সুন্নত। এই জন্য ওখানে ডাইনিং টেবিলে বসে পড়ে
বিয়ান আছে, ভাবি আছে, সব মিলে একসাথে বসে পড়ে সুন্নত তরিকায় কি করতেছে। এটা হইল, এটা হারাম, বেপরদিগি জিন্দেগি, অভিশপ্ত জিন্দেগি। অথচ এখন আমাদের বাসায় পর্দার কোনো কি নেই, ইহতিমাম নেই। একজন বড় দিনদার মানুষ, তার বাসায় কোনো এক কাজে গেলাম, জুব্বা, দাড়ি, টুপি দেখলে মনে হয় যে একদম ফেরেশতা তবকার মানুষ মনে হয়। মাশাআল্লাহ, তার বয়ান শুনলে চোখের পানি অঝরে পড়তে থাকে। তার একই মেয়ের বিবাহ দেওয়ার পরে একটা বড় অশান্তির মধ্যে সে আছে। বড় ওই বিষয় সে অনেক পীড়াপিড়ি পড়ার কারণে আমি গেলাম। পরে আমি জিজ্ঞাসা করতেছি, আপনার বিয়ানের সাথে কি দেখা সাক্ষাৎ করেন? তো বলুন, হুজুর আমি বিয়ান বলি না আপা বলি। কি বলি? আপা বলি। আচ্ছা, আপা বলেন আর বিয়ান বলেন, তার সাথে সাক্ষাৎ টাক্ষাৎ হয়? কয় হুজুর বোঝেন তো, একটু সামাজিকতা আছে তো, তা আমরা একসাথে ডাইনিং টেবিলে খানা পিনা খাই, বসে কথা টথা বলি। এই হলো একজন উঁচু তবকার দিনদার মানুষের এ হলো ঘরের অবস্থা। এটা কিসের অবস্থা? হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এমন এমন বয়ান ঝরবে মুখ দিয়ে যে শুনলে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকবে, কিন্তু আসলে দিনদারি বলতে কিছু থাকবে না। এখন তাই হচ্ছে, ঘরের ভেতরে পর্দা নেই। আরে পর্দা তো ফরজ, দস্তরখান বিছাই খাওয়া কতটুকু সুন্নত, একটা মুস্তাহাব পর্যায়ের আমল, কিন্তু এটার ব্যাপারে আমরা মোটামুটি, কিন্তু পর্দার ব্যাপারে কি নেই, এই বিষয়গুলোর ব্যাপারে যত্নশীল নেই। পর্দা লাগবে, পর্দা লাগবে। পর্দা এটা ফরজে আইন, এটা ফরজে কেফায়া না, এটা ফরজে কেফায়া না। কিন্তু এখন ঘরের ভিতরে কি নেই? পর্দা নেই, পর্দা নাই, পর্দা করা লাগবে। আত্মীয় স্বজন, লা তুসাহিব ইল্লা বিমুমিন ওয়ালা ইয়াকুল তুআমাক ইল্লা তাকিয়ুন, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তোমার আত্মীয়তা উঠা বসা হবে দিনদার কেন্দ্রিক। তোমার আহার পানাহার তোমার বাসায় আপ্যায়িত হবে, তুমি আপ্যায়িত হবে, এটা পরহেজগার মানুষের খাবারের সাথে তোমার সম্পর্ক থাকবে। তোমার খাবারটাও যেন হালাল হয়, আর একজন যেন নেককার মানুষ তোমার খাবার খায়, তুমিও যেন কোনো নেককারের বাসায় কি করো, খাবার খাও। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা আত্মীয়তা করতে গেলে সেক্ষেত্রে এটার বাজ বিচার করি না। সেক্ষেত্রে আমরা দেখি শিক্ষিত, টাকা পয়সা, দিনদার বানায় নিব, পরে হুজুরের সাথে সম্পর্ক করায় নিব, পরে তিন চিল্লা দিয়ে নিব। ও দোস্ত, এগুলো কি সুন্নত? এগুলো কি সুন্নত? এই সুন্নাহ কে আমল করবে? এজন্য এ সকল বিষয়ও কি করা দরকার, জোর দেওয়া দরকার। কিন্তু এই বিষয়ের কোনো গুরুত্ব আমাদের নাই, আমাদের নাই। এ বিষয়ে জোর দেওয়া দরকার। আরেকটি বিষয় আমার বুকটা ফেটে যায়, ও আমিলা ফি সুন্নাহ, প্রত্যেকটা কাজ ও কর্ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হওয়া। আমরা নামাজ তো আলহামদুলিল্লাহ সুন্নত মোতাবেক ঠিক করার চেষ্টা করতেছি, কিন্তু আর এক জায়গায় যায় নামাজকে বাদই দিয়ে দিচ্ছি। নামাজ পড়া ফরজে আইন, অথচ ফরজ তরক করে বেড়াচ্ছে। স্বামী স্ত্রী দুইজন যাচ্ছি, বউকে গাড়িতে রেখে আমি আর আপনি নেমে মসজিদে যেয়ে নামাজটা পড়ে আসতেছি। তা আমার আপনার জন্য নামাজ কাজা করা হারাম যদি হয়ে থাকে, তো বিবির জন্য নামাজ কাজা করা কি হালাল? বলেন। অথচ হাজারের মধ্যে 5 জন পাওয়া যাচ্ছে না যে তার সফরের মধ্যে তার বিবি বাচ্চাকে নিয়ে নামাজের ইহতিমাম করতেছে। অথচ আল জামাআহ ফিল হাজার ওয়াস সফর, বাড়িতে থাকলেও যেরকম জামাতে নামাজের গুরুত্ব আছে, সফর থাকলেও এরকম নামাজের কি জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করছেন, ওয়া ইযা কুনতা ফীহিম, তুমি যখন যুদ্ধরত অবস্থায় মুজাহিদিনদের সাহাবাদের মধ্যে যখন তুমি থাকবে, নবীজিকে বলতেছেন, তখন তুমি তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বে। সৈন্যকে ভাগ করে দিবে, এক ভাগ
শত্রুর মোকাবেলায় থাকবে, আর এক ভাগ তোমার সাথে জামাতে নামাজ পড়বে। তারা এক রাকাত হয়ে গেলে শত্রুর মোকাবেলায় চলে যাবে, শত্রুর মোকাবেলায় যারা ছিল তারা এসে দ্বিতীয় রাকাতে কি শরীক হবে। একটু চিন্তা করে দেখি যুদ্ধরত অবস্থায় জামাতের কত গুরুত্ব। অথচ এখন আমরা কি করতেছি, পুরুষ ভাইয়েরা আমরা কি করতেছি, জামাতের ইহতিমাম নেই। মসজিদে জামাত হয়ে গেছে, ঠাস ঠাস করে যার যার মতন শেষে নামাজ পড়ে কি চলে যাচ্ছে, জামাতের কোনো গুরুত্ব নেই। কেন? মসজিদের ওই বারান্দা রয়েছে, ওই মাঠ রয়েছে, সেখানে যে আমরা জামাতে নামাজ পড়ে নিতে পারি না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য গোটা পৃথিবী মুসাল্লা বানায় দেওয়া হয়েছে। এটা নবীজির একটা বড় বৈশিষ্ট্য। আর মা বোনদের নামাজের ব্যাপারে বড় শিথিল রয়েছে, বড় শিথিল রয়েছে। পথের মধ্যে হাজারো মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে। একবার ফেরিতে আসতেছি, একজন বড় নেককার তবকার মানুষ, তার সাথে আসতেছি। আমি বললাম যে আপনার বিবি বাচ্চা আহলিয়া তাদেরকে নামাজ পড়াবেন না? কয় উজু করা ঝামেলা আছে। কি আছে? চিন্তা করে দেখেন, তাহলে তাদের জন্য নামাজ কাজা করা জায়েজ? নামাজ পড়লে আশেপাশে পুরুষরা রয়েছে, তা আমার আপনার বিবি গাড়িতে উঠছে, পুরুষরা দেখে নাই? আমার আবার আপনার বিবি রাস্তায় চলাফেরা করতেছে, পুরুষরা দেখতেছে না? আমার আপনার বিবি থেকে নবীজির বিবিদের দাম কি কম ছিল? নবীজি এমন কোন সফরে নেই বিবিকে নিয়ে সফর করেন নাই। যুদ্ধের ময়দানে বিবিকে নিয়ে গেছে, সে বিবি তাও তখন জামাতের সাথে বিবিরা নামাজ পড়ছে সাহাবা ইকরামের পিছনে। তাহলে তাদের ব্যক্তিত্ব কি আমাদের বিবিদের ব্যক্তিত্ব থেকে কি সস্তা? না তারা দামি ছিলেন? হ্যাঁ, দামি ছিলেন। কিন্তু আজকের আমরা আমাদের বিবিদেরকে খুঁড়ো অজুহাত দিয়ে নামাজকে নষ্ট করানো হচ্ছে, নামাজকে কাজা করানো হচ্ছে। এর ভিতরে মনের মধ্যে কোনো ব্যথাই হচ্ছে না। আর আমাদের দেশের মসজিদগুলো হয়ে গেছে একটা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির জায়গা। ওটা তো উচিত ছিল রাস্তাঘাটে, রোড সাইডে, মার্কেট, টার্মিনাল সাইডে যত নামাজের ইন্তজাম হবে মসজিদ, সেখানে পুরুষ মহিলাদেরও নামাজের স্বতন্ত্র ব্যবস্থা রাখা এটা জরুরি ছিল। তাহলে তারা নামাজ পড়বে কোথায়? ঘরে নামাজ পড়লে তো ঠিক আছে, ফায়দা বেশি হবে, নেকি বেশি হবে। এখন তো নামাজই কাজা হচ্ছে, এখন কি নেকি কামাই করার দরকার নাকি ফরজটা ঠিক রাখা দরকার? ফরজটা ঠিক রাখা দরকার। কিন্তু এই ক্ষেত্রে তারা নামাজ পড়তো। এজন্য কোনো বাজ বিচার নেই। আমরা সফরে যেখানে যে অবস্থায় নামাজের সুযোগ হবে, বিবিকে নিয়ে সেখানে নামাজ পড়ব। আমি টার্মিনালে গেছি, আরিচা ঘাটে, পরে আমার বিবি বাচ্চা সবাই তো নামাজ পড়তে হবে। তা আমরা গাড়িতে নেমে ওই টার্মিনাল মসজিদের পাশে ওখানে যে আমরা বারান্দায় কি করছি, নামাজ পড়ছি। লোকজন মনে হয় যে চিড়িয়াখানার কোনো আমরা জন্তু জানোয়ার, সব চতুর্দিকে তাকাতাকি করতেছে। সর্বনাশ, মহিলা মসজিদের বারান্দায় ঢুকছে, তার মানে মসজিদ মানে কি হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। এই মিজাজটা কেন আসলো আমাদের মধ্যে বুঝে আসলো না আমার। সে নামাজ পড়বে কোথায়? তার ব্যবস্থা করা কি এটা জনগণের দায়িত্ব না? এটা পুরুষের যদি নামাজের হেফাজতের দায়িত্ব হয়, তা মা বোনদের নামাজের হেফাজতের দায়িত্ব কার? ফেরেশতারা করবে। এটা জায়নামাজ সাথে রাখতে হবে। গাড়ি থেকে নেমে প্রয়োজনে তারা রাস্তায় নামাজ পড়ুক, আমরা মসজিদে, যদি কেউ মনে করে মসজিদে নেওয়া ঠিক না, আমি তো এটা মনে করি না। আমি তো মনে করি যে তাকেও কি করতে হবে, সুন্দর জায়গায় তাকেও নামাজ পড়তে হবে। নবীজির বিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা নামাজ পড়ছেন, আমাদের বিবিরা কেন পড়তে পারবে না? এই বিবেচনাটা আমাদের খুব অতীব প্রয়োজন, অতীব প্রয়োজন, অতীব প্রয়োজন। এই ওয়ামিলা ফি সুন্নাহ, শুধু নিজের নামাজ আমি ঠিক করব আর এ বসে ফরজ তরক করবে, এই মন মানসিকতা হতেই পারবে না। আমরা ট্রেনে যাচ্ছি, তো ট্রেনে নামাজ পড়তে হবে না? আমাদের যশোরে যে এখন সুন্দরবন চিত্রা যে ট্রেন আছে, ওই ট্রেনে এখন নামাজের কোনো বগি নেই। কি নেই? আর নামাজের বগি নেই। বেনাপোল এক্সপ্রেসে নামাজের বগি আছে, কিন্তু বগি পর্যন্ত যাইতে আমরা হিমশিম খেয়ে যাই। তো মাস্তুরাতে যাওয়া তো আরো কি কঠিন। তাহলে তারা নামাজ পড়বে কোথায়? 2 সিটের মাঝখানে করিডোর আছে না? আমরা তো আমাদের আহলিয়া নিয়ে ওই করিডোরে যাই, নামাজ বিছে ওখানে আমরা কি করি? নামাজ পড়ে নি। আমার বিবি ট্রেনে উঠছে,
এটা দেখে নাই? আমার বিবি ট্রেনে বসে আছে, এটা দেখে নাই? তা আমার বিবি নামাজ পড়তে গেলে সমস্যা কোথায়? তার নেকাব করা রয়েছে, সমস্যা কোথায়? কিন্তু মানুষ এই বিষয়টার কোনো গুরুত্বই দিচ্ছে না। কোনো কি দিনদার তবকার মানুষও তারা গুরুত্ব দিচ্ছে না। তা পাবলিক কি মনে করবে? পাবলিক কি মনে করবে? এই জন্য মেরে মোহতারাম ওয়ামিলা ফি সুন্নাহ, আমার নবীজি কি করছেন? সফরে, হজরে তিনি কি কোনো সময় বিবিদেরকে নামাজ কাজা করাইছেন? করাইছেন বলেন? তাহলে কেন আমাদের বিবিদের নামাজ ছুটে যাবে? আজকের এই বিষয়গুলো খুব জরুরি বিষয়, খুব জরুরি বিষয়, খুব জরুরি বিষয়। আমি তো আমার মসজিদে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমি বলতেই থাকি। এরপরে মনে করেন মসজিদে জামাত, আপনি চিন্তা করতেছেন আমার গাড়িতে নামতে নামতে জামাত শেষ হয়ে যাবে, তখন আপনার একা একা নামাজ পড়তে হবে। কেন আপনি একা একা নামাজ পড়বেন কেন? আপনি কোনো সাথী তালাশ করেন, না হলে আপনার বিবিকে ফোন দেন যে তুমি অপেক্ষা করো, আপনি ঘরে যেয়ে আপনার বিবিকে নিয়ে জামাতে নামাজ পড়বেন। নাসাই শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই যে বাবু সালামের ওদিকে 7 নম্বর রোডের দিকে ওখানে বনু সালিম গোত্র ছিল, ওখানে একটা কাজে গেছেন, এসে দেখেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে জামাতে নামাজ পড়াই ফেলছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যেয়ে বিবিদেরকে জামাতে নামাজ পড়লেন। এবং নাসাই শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, যদি একজন পুরুষ আর একজন মহিলা যদি হয় তাহলে জামাতে নামাজ পড়বে তার তরিকা কি হবে? দুইজন পুরুষ হলে তো পাশাপাশি দাঁড়াবে, কিন্তু একজন মহিলা একজন পুরুষ, তখন জামাতে কিভাবে নামাজ পড়বে? তখন একটা অধ্যায় আছে, তখন মহিলা এক কাতার পিছনে কি করবে? দাঁড়াবে। চিন্তা করে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে গেছেন। একা নামাজ পড়ার তুলনায় জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি পাওয়া যাবে, এটা আমরা জানি না? বুখারী শরীফের হাদিস। তো একা নামাজ পড়ার তুলনায় যদি আমি জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করি, তাহলে তো আল্লাহ আমাকে ওই নেকি দান করবেন। দুইজন কৃষক কাদার মধ্যে কাজ করতেছে, তারাও যদি ওই অবস্থায় আজান দিয়ে জামাতে নামাজ পড়ে, তা আল্লাহ খুশি হয়ে 4 জনের নেকি তাদেরকে দান করে দেন। জামাতে নামাজ পড়ার 27 গুণ নেকি, এটা তো দেন। আর জামাতে যে পরিমাণ মুসল্লি হয়, আল্লাহ তার দ্বিগুণ কি করেন? নেকি দান করেন। আল্লাহ সেই নেকিও তাদেরকে দান করবেন। এই জন্য এই বিষয়গুলো খুব জরুরি বিষয়, এগুলো আমরা খুব গুরুত্বের সাথে কি করব? ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নাহ মোতাবেক আমল, এটি খুঁটে খুঁটে, সুন্নাহ মানে তরিকা, সুন্নাহ মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটার মধ্যে কোরআন হাদিস ফারায়েজ ওয়াজিবাত সব কিছু আছে, সব কিছু কি আছে। এই সব কিছুর গুরুত্ব আমাদেরকে কি করতে হবে? ওয়া আমিলা ফি সুন্নাহ। আমি দুই একটা উদাহরণ আপনাদের সামনে কি করলাম? পেশ করলাম। আরো বহু জিনিস আছে। এখন তো ঘরে ঘরে শিরিক ঢুকতেছে, ঘরে ঘরে শিরিক ঢুকতেছে, মানুষ বুকে শিরিক নিয়ে ঘুরতেছে। বুকে কি করতেছে? আগের যুগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, হুজুর আইয়ামে জাহেলিয়াতের কথা মনে পড়লে হাসিও লাগে, দুঃখও লাগে। তো বলছে একটু বলো তো। তো বলছে, হুজুর আমরা আমাদের মাবুদ লাত উজ্জাকে আমরা যখন বাহিরে যেতাম, তাদের মূর্তি বানাই নিয়ে যেতাম। কি বানাই নিয়ে যেতাম? একদিক দিয়ে মহব্বত করে আমরা তাদেরকে পূজা ইবাদত, তাদেরকে মাবুদ হিসেবে ইবাদত করতাম। অপর দিক দিয়ে এটা নিরাপত্তা ছিল। কি ছিল? নিরাপত্তা, যে মাবুদ সাথে থাকলে আর কোনো কি নেই, সমস্যা নেই। কিন্তু আশ্চর্য বিষয়, যখন ক্ষুধা লাগতো, খাবারে কিছু থাকতো না, তখন মাবুদের এক হাত খেজুর দিয়ে বানানো ছিল, এক হাত খেয়ে ফেলতাম। এইভাবে খেতে খেতে পুরো মাবুদটারে কি খেয়ে ফেলতাম। তা এটা কেমন একটা বেকুবি কথা না? তো এই জন্য মেরে মোহতারাম, আমার উস্তাদে মোহতারাম শাইখ মুর্শিদ চলে আসতেছেন। তা আমরা ইনশাল্লাহ ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নত মোতাবেক কি করব? আমল করব। 3 নম্বর হলো ওয়া আমিনান নাস বাওয়াইকা, আমার আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, প্রতিবেশী যেন কষ্ট না পায়। হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে 3 বার বলছে, ওই ব্যক্তি মুমিন না, মুমিন না, মুমিন না। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন, কে? তখন বলছেন, যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী কষ্ট হয় সে মুমিন না। সে কি না? মুমিন না। এই জন্য আমার আপনার দ্বারা যেন কোনো ধরনের প্রতিবেশী কষ্ট না পায়। আত্মীয় স্বজন তো কষ্ট পাওয়ার প্রশ্নই আসে না।
এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বয়ান পেশ করবেন, আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনব। জাযাকুমুল্লাহু খাইরান।